জেলা প্রশাসকের কার্যালয় কক্সবাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী, লাইব্রেরি সহকারী, বেঞ্চ সহকারী, ড্রাফটম্যান বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নাজির কাম ক্যাশিয়ার, ক্রেডিট চেকিং এবং ট্রেশার। তো এই পদগুলোতে আবেদন করার জন্য আপনাদের আর বেশি দিন সময় নেই, অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে আবেদনটি শেষ করতে হবে এবং এই আবেদনটি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন 1/9/2026, অর্থাৎ আর বেশি দিনে আপনারা যারা আবেদনটি করতে যাচ্ছেন খুব দ্রুত আবেদনটি সম্পন্ন করতে হবে। আসুন একটু বিস্তারিত জেনে নিই। অফিস সহকারীর জন্য 15টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এটির বেতন গ্রেড হচ্ছে 16, এবং হিসাব সহকারীর জন্য 7টি, এটির বেতন গ্রেড হচ্ছে সেম 16। লাইব্রেরি সহকারী 1টি, গ্রেড 16। বেঞ্চ সহকারী 1টি, গ্রেড 16। ড্রাফটম্যান 1টি, গ্রেড 16 এবং নাজির কাম ক্যাশিয়ার 4টি পদে গ্রেড 16, ক্রেডিট চেকিং কাম সাইরার 3টি পদে গ্রেড 16 এবং ট্রেশার 2টি পদে গ্রেড 16 নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনটি করার জন্য আপনাদেরকে অবশ্যই এই ওয়েবসাইটে যেতে হবে, dccox.teletalk.com.bd। এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের পত্রটি পূরণ করতে হবে এবং এখানে একটি আপনাদেরকে ইউজার আইডি দেওয়া হবে, যেটির মাধ্যমে আপনারা একটি নির্দিষ্ট পরিমাণ ফি জমা দেওয়ার পরে যখন আপনাদের ফি জমা দেওয়া হয়ে যাবে তখন আপনারা একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনারা সেভ করে রাখবেন। যখন আপনাদের এডমিট কার্ড রেডি হবে, অর্থাৎ পরীক্ষার আগে, তখন আপনাদের মোবাইলে একটি ওই নাম্বারে একটা SMS যাবে এবং ওই SMS-এ আপনাদেরকে একটি লিঙ্ক দেওয়া হবে, অথবা আপনারা চাইলে এখানে এসেও এই লিঙ্কে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এডমিট কার্ড রেডি হলে সেটি ডাউনলোড করতে পারবেন। তবে এডমিট কার্ড এখন আপনারা পাবেন না, সেটি হবে আরও পরে, আবেদন সবার শেষ হয়ে যাওয়ার পরে এডমিট কার্ড রেডি করা হয়। আপনারা যারা আবেদন করতে যাচ্ছেন, যারা এই আবেদনপত্রটিতে আবেদন করতে যাচ্ছেন, কিছু শর্তাবলী আছে। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বিভাগীয় চাকরি প্রার্থীর ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে যারা চাকরিরত অবস্থায় আছেন তাদের ক্ষেত্রে, এবং তাছাড়া চাকরি প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য হবে না। আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষই সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আরও বেশ কিছু শর্তাবলী আছে। আপনারা যারা আবেদন করতে যাচ্ছেন দ্রুত আবেদনটি সম্পন্ন করে ফেলুন, আর বেশি দিন নেই, আর মাত্র 1 সপ্তাহের মতো সময় আছে যারা আবেদন করতে যাচ্ছেন। এই ওয়েবসাইটে dccox.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। ধন্যবাদ আপনাদের।